আমাদের সেই দেখাটা শেষ হয়ে যাবে যদি এরাও দেশ শাসন করতে, সুশাসন কায়েম করতে, আল্লাহর আইন বাস্তবায়ন করতে না পারে, তাহলে কিন্তু আমাদের আর এইভাবে চাওয়া পাওয়ার কিছু থাকবে না। আর তারা যদি ভালো করে তাহলে আমরা সেই ভালো পথেই তো থাকবো। কি বলেন? আল্লাহ নবীজি 10 বছর সময় লেগেছিল সোনালী যুগ উপহার দিতে। মদিনার 10টি বছর তিনি শাসন ক্ষমতায় ছিলেন। তারপরেই তো আল্লাহ পাকের আয়াত নাযিল হয়ে গেল, হে নবী, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। হে নবী, আমি আজকে ঘোষণা দিলাম আপনার প্রচেষ্টাকে আমি আল্লাহ পূর্ণ করে দিলাম, আর আমার সমস্ত নিয়ামত পূর্ণতা দিয়ে দিলাম। এখন আল্লাহ নবীজি যদি বদর যুদ্ধ না করতে, ওই যুদ্ধে সাহাবায়ে কেরাম জীবনদার প্রস্তুতি গ্রহণ না করতে, তাহলে কি নবীজি ওই দেশের প্রেসিডেন্ট থাকতে পারতেন? বদরের যুদ্ধের পরে বুঝি আর কোনো যুদ্ধ হয় নাই? বহুত যুদ্ধ করতে হয়েছে। কি যুদ্ধ? বহুদের যুদ্ধে। সেখানে মুসলমানদের প্রথম পরাজয় হয়ে গেল। তাহলে বোঝা গেল যে নবীজি পর্যায়ক্রমে 57টি যুদ্ধ করেছে। কয়টি যুদ্ধ? 10 বছরে যদি 57 যুদ্ধ হয়, তাহলে বছরে কয়টা পড়ে? প্রায় 7টা। তাহলে 7টা করে যুদ্ধ বছরে করতে হয়েছে। তাও প্রথম যুদ্ধ বদর 2 বছর পরে, নবীজি প্রেসিডেন্ট হওয়ার 2 বছর পরে বদর যুদ্ধ হয়েছে। বদর যুদ্ধের 1 বছর পরে উহুদের যুদ্ধ হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে 8 বছরে 57টি যুদ্ধ, মানে 27টা 56, 8টার উপরে যুদ্ধ করতে হয়েছে, তবেই তো আল্লাহর দ্বীন পূর্ণ হয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করতে গেলে আমরা যদিও মানুষের সমর্থন নিয়ে ভোটে জয়যুক্ত হই, তবুও আমাদের অনেক ত্যাগ স্বীকার করা লাগে, অনেক ত্যাগ স্বীকার করা লাগে। এই ত্যাগগুলোর মধ্যে কি? আমাকে তো রিলিফের কার্ড দিল না, জামাতে ছিলাম ঘুরে এখন করলাম, আমাকে রিলিফের কার্ড দিল না। আমি মানুষ মার্ডার করলাম, আমার কাছে জেলে যাওয়া লাগবে, তাহলে কিসের জন্য আমরা ক্ষমতায় গেলাম? আমি চুরি করব, আমার হাত কাটা কেন হলো? এ দল করে আমার লাভ কি? এরকম আমি যদি অন্যায় করি, অন্যায় বিচার হবে না? অবশ্যই হবে। আবার আমি যদি কিছু চাই, তাহলে